প্রিয় ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 3 এর আমার গণিতের ক্লাসে আমি তোমাদের সুষমা ম্যাডাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাসগুলো আশা করছি তোমাদের সব রকম প্রশ্নের উত্তর দিতে পারছি আমি, কারণ তোমাদের বই অনুযায়ী যদি না পড়াই, আমি যদি শুধু আলাদা অঙ্ক করাই তাহলে তাতে তোমাদের বইয়ের অঙ্কগুলো বুঝতে অসুবিধে হবে। তাই আমি কিন্তু পরপর করে তোমাদের বইয়ের অঙ্কগুলো করেই যাচ্ছি এখন। আজকের সেই একই রকমভাবে নতুন একটা পেজ এর অঙ্ক নিয়ে চলে এসেছি। পেজ নম্বর 24, এর আগে পেজ নম্বর 23 অবধি আমার প্লেলিস্টে সমস্ত অঙ্ক কিন্তু ধরে ধরে আলোচনা করা আছে, কারোর কোনো অঙ্কে অসুবিধে থাকবে না। আমি এরপরে আমরা চেষ্টা করব লাইভ ক্লাসগুলো করতে, যেখানে কারো যদি এর পরেও কোনো সমস্যা থাকে, কোনো এক্সট্রা কিছু জানতে ইচ্ছে করে, ক্লাস 3 এর সমস্ত কিছু জানাবো। আমরা পরপর লাইভ ক্লাসেরও চেষ্টা করব, আস্তে আস্তে করে আমরা সিলেবাসটা কভার করি, তারপরে আমরা লাইভ ক্লাসও করব, যেখানে তোমরা তোমাদের সম্পূর্ণ সমস্ত রকমের কনফিউশন বা সন্দেহগুলো আমার কাছে ক্লিয়ার করে নিতে পারবে। সেই ক্লাসও আমরা রাখবো, কিন্তু তার আগে একটু সিলেবাসটা আমাদেরকে এগিয়ে দিতে হবে। চলো শুরু করা যাক। নতুন পেজ, রঙিন কার্ড নিয়ে খেলি। এই বিষয়টা তোমাদের কাছে একেবারেই নতুন নয়। ক্লাস 2 থেকে তোমরা এই রঙিন কার্ড নিয়ে খেলে খেলে আসছো, তাই তো? তো এখানেও সেই রকমভাবে একটা পেজ দিয়েছে, রঙিন কার্ড নিয়ে খেলি। এখানে দেখো হরিণ। তোমরা কি প্রত্যেকে হরিণ দেখেছো? কেউ কেউ দেখেছো চিড়িয়াখানাতে দেখেছো। সেখানে দেখো একটা তোমাদের মতোই ছোট ছেলে দাঁড়িয়ে হরিণকে দেখছে। হরিণের গায়ে কি কি আছে দেখো তো। হরিণের গায়ের চাকা চাকা দাগগুনি। এখানে দেখো দাগ আছে, চাকা চাকা দাগ। সেই দাগটা গুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটি দাগের জন্য একটি লাল কার্ড, তাহলে 6টি দাগের জন্য কত হবে? 6টা লাল কার্ড। এই বিষয়ে একটা কথা বলে রাখি, এই লাল কার্ড হলুদ কার্ড সংক্রান্ত কারো যদি কোনো অসুবিধে থাকে, সে ক্লাস 2 এর আমার প্লেলিস্টে ক্লাস 2 এর প্রচুর ক্লাস দেওয়া আছে। ওখানে লাল কার্ড হলুদ কার্ডের প্রচুর অঙ্ক করা আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে। সেই ক্লাসগুলো একটু প্লিজ দেখে নাও, ঠিক আছে? তাহলে একটা লাল কার্ড সমান সংখ্যা 1, আমি প্রায়শই সব ক্লাসেই বলে থাকি। তাহলে 6টা লাল কার্ড, 6 সংখ্যার জন্য কটা লাল কার্ড হবে? 6টা লাল কার্ড। 1 2 3 4 5 6 7 8, 8টা লাল কার্ড, মানে 8টি কার্ড 8টি দাগের জন্য রাখি। এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে, কারণ হরিণের গায়ে অনেক দাগ। হরিণের গায়ে অনেক দাগ যে বলছে যে একটা ঝুড়ি ভরে যাবে। তাই 1 2 3 4 5 6 7 8 9, 10টি লাল কার্ড সমান একটি হলুদ কার্ড রাখবো। এই কথা আমি আগেই বলেছি যে 9-এর বেশি সংখ্যা মানে 10 হয়ে গেলেই তখন কিন্তু আমাদেরকে দশক কার্ড বা হলুদ কার্ডের, এটা দশক কার্ড এটা একক কার্ড, এই হলুদ কার্ডের সাহায্য নিতে হবে। তা আমি বলেই দিয়েছি 10টি লাল কার্ড সমান একটি হলুদ কার্ড। ক্লাস 2 এর ক্লাসগুলো তোমরা আবার একবার দেখে নিতে পারো, আমার সমস্ত ক্লাস দেওয়া আছে। সরি, 10টি একক কার্ড এটা দশক কার্ড। একক কার্ড বা লাল কার্ডের বা একক কার্ডের বদলে একটি দশকের কার্ড বা হলুদ কার্ড রাখবো। আর 10টা হলুদ কার্ড সমান কটা কার্ড রাখবো? 100টা। আমি সবসময় বলেছি, পুঁতি বলের সময়ও বলেছি যে 10 সংখ্যাটা যখন চলে আসবে তখন হলুদ বা দশকের ঘরে চলে আসবো। 100 সংখ্যাটা যখন চলে আসবে তখন আর দশকের ঘরে থাকবে না, তখন ডিরেক্টলি আমরা শতকের ঘরে চলে আসব। তাহলে 10টা হলুদ কার্ড সমান একটা সবুজ কার্ড বা একটা শতক কার্ড বা সংখ্যা 100, অর্থাৎ 10 কার্ডের বদলে আমরা একটি সবুজ কার্ড নিতে পারি। এই কথাগুলো মন দিয়ে কিন্তু তোমাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে। এখন আমরা সেইভাবে সংখ্যা অনুযায়ী কার্ডগুলো বানাবো। 28 সংখ্যাটাকে দিয়েছে 2টো হলুদ কার্ড আর 8টা লাল কার্ডের সাহায্যে প্রকাশ করেছে। এবার আমরা 31 সংখ্যাটাকে কিভাবে কার্ডের মাধ্যমে প্রকাশ করব। আমি আগে এগুলো দিয়ে আউটলাইন করে দিচ্ছি। 3টে হলুদ কার্ড আর একটা লাল কার্ড, তাহলে 3টের ভেতরে 10 থাকবে। দেখো তো 10 10 20 10 30 আর 1 31। তাহলে এটা হচ্ছে লাল আর এগুলো হচ্ছে
হলুদ, এই হলুদ করে দিলাম, হলো। এবার একইভাবে 92 মানে 9টা হলুদ কার্ড, 1 2 3 4 5 6 7 8 9 হলো। 9টা হলুদ কার্ড, ভেতরে 10 করে লিখবে, 10 করে লিখবে। এটার ভেতরে আমি একটু করে রং করে দিচ্ছি, কিন্তু তোমরা বুঝে নাও যে এটা হলুদ কার্ড আর 2টো লাল কার্ড হলো। তাহলে 9টা হলুদ কার্ড আর 2টো লাল কার্ড মানে 92 হয়ে গেল। এবার আছে 142। যখনই শতকের ঘর চলে এসেছে, এতক্ষণ দেখো দশকের ঘর অবধি ছিল, এবার দেখো একক, দশক, শতক, ডান দিক থেকে হিসাব করবে আগে শতক। তার মানে শতকের ঘরে কত সংখ্যা আছে? 1, তাহলে একটা শতক কার্ড। দশকের ঘরে কটা সংখ্যা আছে? 4, মানে 4টে হলুদ কার্ড। আর এককের ঘরে কটা আছে? 2টো। খুব সহজেই কিন্তু তোমরা কার্ডগুলো বসাতে পারবে। এবার দেখো তো এখানে 2 2 2 মানে 225। দেখো শতকের ঘরে কটা আছে দেখো আগে, শতকের ঘরে 2 আছে, তাহলে 2টো সবুজ কার্ড হবে, হলো। এবার দশকের ঘরে কটা কার্ড আছে? 2টো, তাহলে 2টো কার্ড হবে, আমি ডিরেক্ট করে দিচ্ছি। আর এককের ঘরে কত সংখ্যা আছে? 5, মানে 5টা হবে, 1 2 3 4 5। ভেতরে সংখ্যাগুলো কিন্তু লিখবে তোমরা, আমি সংখ্যাগুলো লিখলাম না, তোমরা কিন্তু, আচ্ছা ঠিক আছে আমি লিখে দিচ্ছি। এর ভেতরে 100, এর ভেতরে 100, এটা 10 10, এগুলো সব 1 করে সংখ্যা দেখো মিলে গেছে। এবার দেখো 325, তাহলে শতকের ঘরে কত আছে? 3, তাহলে 3টে সবুজ কার্ড হবে আগে। দশকের ঘরে কয় সংখ্যা? 2 আছে, তাহলে 2টো হলুদ কার্ড। আর এককের ঘরে কি আছে? 1 আছে, তাহলে একটা। তাহলে 325, 3টে সবুজ কার্ড, দশকের ঘরে 2, তাই 2টো হলুদ কার্ড, এককের ঘরে 1, তাই একটা আমি লাল কার্ড করেছি। এগুলো 100, এখানে প্রত্যেকটায় 100, 300 হয়ে গেল। এখানে 10 করে, আর এখানে 1 হলো। এবার একইভাবে দেখো 732, তাহলে শতকের ঘরে 7 আছে, মানে 7টা, 1 2 3 4 5 6 7। দশকের ঘরে কটা দেখো? 3টে, 3 আছে, মানে 3টে হলুদ কার্ড, 1 2 3। এককের ঘরে কত সংখ্যা আছে? 2, তার মানে 2টো লাল কার্ড। শুধু এরকমভাবে হিসেব করে করেই তোমরা করে যাবে, ঠিক আছে? তাহলে সংখ্যাটা কত হলো? 7 শতক 3 দশক 2 একক, ঠিক আছে? এবার এটা দেখো 6, তাহলে 6টা সবুজ কার্ড হবে, 1 2 3 4 5 6। কোনো দশকের ঘরে 0 আছে, মানে কিচ্ছু হবে না। আর এককের ঘরে কটা কার্ড দেখো? 2টো। এককের ঘরে 2টো কার্ড হলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাগুলো লিখে দেবো এবার। এখানে 100 100 100 100 100 100, এগুলোতেও 100, এগুলোতেও 100 লিখতে হবে, এই 100 আর 100, এখানে 10 10 10 1 1, এখানে 1 1। তাহলে বন্ধুরা এখানে কিন্তু অঙ্কগুলোকে এইভাবে কিন্তু সুন্দর করে করতে হবে। কিচ্ছু না, সংখ্যাটা দেখবে, এককের ঘরে কি আছে দেখবে, দশকের ঘরে কি আছে দেখবে, শতকের ঘরে কি আছে দেখবে। যত করে সংখ্যা আছে সেই কার্ড। শতকের ঘরে যদি 6 থাকে 6টা সবুজ কার্ড হবে। দশকের ঘরে যদি 0 থাকে কিছু নেই, তাহলে কিছু করার দরকার নেই। এককের ঘরে 2 আছে, তাই 2টো লাল কার্ড হয়েছে। এইভাবে শুধু কোনো রকম কোনো কনফিউশনের কোনো জায়গা নেই, এভাবে কিন্তু তোমাদেরকে করে যেতে হবে। এবার চলে আসছি 25 নম্বর পেজে। প্রথমেই বলে দিই, এখানে স্থানীয় মান প্রকৃত মানের কিছু অঙ্ক, 1-2টো অঙ্ক করা আছে। বন্ধুরা আমার
আমার প্লেলিস্টে প্রচুর স্থানীয় মান এবং প্রকৃত মান সম্পর্কে ডিটেলে ধারণা দেওয়া আছে। তোমরা ক্লাস 2 এর প্লেলিস্টে ঢুকে গিয়ে দেখো, একদম ডিটেল ধারণা দেওয়া আছে প্রকৃত মান এবং স্থানীয় মান সম্পর্কে। তোমরা ক্লাস 2 এর রিসেন্ট যে প্লেলিস্টটা আমি দিয়েছি প্রথম পর্ব বলে বা প্রথম পর্ব বলে প্রথম পর্বের যে ক্লাস 2 এর প্লেলিস্টটা দিচ্ছি ওখানে ঢুকে দেখো যে প্রকৃত মান স্থানীয় মানের ধারণা দেওয়া আছে, সেটাই সেই ক্লাসটা দেখে নিতে পারো। এখানেও আমি একটু বলে দিচ্ছি প্রকৃত মান কী জিনিস। প্রকৃত মান হচ্ছে কোনো সংখ্যার যে অঙ্ক থাকে সেই সংখ্যার বা অঙ্কটাই হলো ওই সংখ্যার প্রকৃত মান। যেমন ধরো যদি একটা সংখ্যা থাকে 32, তার এককের ঘরের প্রকৃত মান হবে, আমি বলে দিচ্ছি একবার, তাও আলাদা করে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ধরো একটা সংখ্যা নিয়েছি 32, এই সংখ্যাটির এককের ঘরের প্রকৃত মান কত, দশকের ঘরের প্রকৃত মান কত? এককের ঘরের প্রকৃত মান 2, দশকের ঘরের প্রকৃত মান 3 হলো। তাহলে যে কোনো সংখ্যায় যে অঙ্কগুলি থাকে তার যে নিজস্ব মান কত, 2, 3, সেটাই হলো তার প্রকৃত মান। এটা নিয়ে কোনো কনফিউশন নেই। স্থানীয় মান কি? কোনো সংখ্যার যে অঙ্কগুলি থাকে সেগুলি যে স্থানে বা ঘরে থাকে, মানে এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, সেই স্থান বা ঘরের মানই হচ্ছে তার স্থানীয় মান। কীরকম হবে? এটা এককের ঘরে আছে তাই এর স্থানীয় মান এককের ঘরে আছে তাই এর স্থানীয় মান 2, কিন্তু এটা দশকের ঘরে আছে তাই এর স্থানীয় মান হবে 30। বোঝা গেছে? যদি 42 হতো, এর স্থানীয় মান 2 কিন্তু এর স্থানীয় মান কিন্তু 40 হতো। যদি 122 ধরতাম, এর স্থানীয় মান 2, এর স্থানীয় মান 20 আর এর স্থানীয় মান 100, কারণ এটা শতকের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এটা এককের ঘরে আছে। বোঝাতে পারলাম তো? তাহলে প্রকৃত মান কিছুই নয়, এটার 2, এটার 2, এটার 1, কিন্তু যখনই স্থানীয় মান হবে তখন কি হবে? এককের ঘরে যেহেতু আছে সেটা যা আছে তাই, দশকের ঘর হলে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তার সঙ্গে একটা শূন্য, আর শতকের ঘরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তার সঙ্গে দুটো শূন্য। এইভাবে স্থানীয় মানটা করতে হবে। আশা করি ধারণাটা ক্লিয়ার হয়েছে তোমাদের। যদি না ক্লিয়ার হয়ে থাকে ওই ক্লাস 2 এর ক্লাসটা আর একবার দেখে নাও। আচ্ছা, ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই। আচ্ছা, আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড় চামচগুলি অঙ্ক রেস, যেমন খুশি সাজো, ব্যালেন্স রেস ইত্যাদি হবে। দৌড় প্রতিযোগিতায় 212 নম্বরের খেলোয়াড় প্রথম হয়েছে। 212 নম্বরের খেলোয়াড়ের নাম মিহির দাস। 212 নম্বরে রঙিন কার্ড দিয়ে বোঝাই। অলরেডি এখানে আমরা শিখে ফেলেছি। এখানে কি করব? 212 মানে শতকের ঘরে 2, দশকের ঘরে 1, এককের ঘরে 2। তাহলে দুটো শতকের ঘরে দুটো কার্ড করেছে, দশকের ঘরে 1 মানে একটা কার্ড, আর এককের ঘরে দুটো কার্ড, লাল কার্ড হবে। তাহলে 212 হয়েছে, লিখেছে সংখ্যাটা। বিস্তার করে লিখি, শতকের ঘর 100, 100, 200 যুক্ত দশকের ঘরে 10 যুক্ত এককের ঘরে দেখো 1, 2 মানে 2। তাই এগুলো যোগ আকারে লিখেছে, এই তিনটেকে যোগ আকারে লিখেছে। এটাকে কথায় লিখেছে 2 শতক 1 দশক 2 একক, অঙ্কে লিখেছে 212। ঠিক আছে, এইবার প্রকৃত মান আসছে। প্রকৃত মান কি? যে সংখ্যা দেখছি তাই তার প্রকৃত মান, মানে যা যা দেখছো তাই তার প্রকৃত মান। শতকের ঘরের প্রকৃত মান 2, দশকের ঘরের 1, এককের ঘরের 2। স্থানীয় মান কত হবে শতকের ঘরে? আমি বলেছিলাম সেটা যে ঘরে থাকে সেই ঘরের যে মান সেটাই তার স্থানীয় মান। দেখো, শতকের ঘরে 200 হবে, দশকের ঘরে 10 হবে কারণ এর 1 আছে, 10 হবে তাই, আর এককের ঘরে 2 আছে, যেটা দেখছো সেটাই বসে যাবে। তাহলে এককের ঘরে স্থানীয় মান 1, দশকের ঘরে স্থানীয় মান 10 আর শতকের ঘরে স্থানীয় মান হচ্ছে 100। মানে এটা বোঝানোর জন্য দিয়েছে। ওই যে বললাম যে সংখ্যাটা দেখবে এবং তার সঙ্গে কোন ঘরে আছে দেখবে। শতকের ঘরে থাকলে দুটো শূন্য, দশকের ঘরে থাকলে পাশে একটা শূন্য, আর এককের ঘরে যা সংখ্যা দেখছো সেটাই তার স্থানীয় মান হলো। তাহলে 24 এবং 25 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে তোমাদেরকে আশা করি আমি ভালো করে বোঝাতে পারলাম। তোমরা ভালো করে দেখো, আমি খুব তাড়াতাড়ি এর পরের পেজ মানে 26 এবং 27 পেজ নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, পরের ক্লাসে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।